থানা আমার সাগর দিঘি মুর্শিদাবাদ জেলা। নামটি আগে মিলন ছিল, এখন হাবিবুল্লাহ। সকলকে জানিয়ে গেলাম দেখবে খোদা তাআলা জাতিতে মোর হিন্দু ছিলাম, এখন মুসলমান। নামাজ পড়ে রোজা রেখে এনেছি ঈমান। আমার জীবনের করুণ ইতিহাসটা বলবো রে মা, তবে অনেক জায়গায় যাই। গতকালকে একটা প্রোগ্রামে ছিলাম, দেখি কয়েকবার কাগজের চিটকুটি লিখে পাঠিয়েছে, মেয়েরা বলে পাঠিয়েছেন, মৌলানা আপনি কিভাবে হিন্দু থেকে মুসলমান হয়েছেন এটা মোবাইলে শুনেছি, আজকে প্র্যাকটিক্যালে পেয়েছি। জালসা মঞ্চে আপনার জীবন ইতিহাসটা আপনি আলোচনা করবেন। ওয়াল্লাহি আমি মা বোনদের বলেছিলাম, বোন রে আজকে আমরা যে দেশে বাস করছি এটা ভারতবর্ষ, আমরা পশ্চিম বাংলার মানুষ। আজকে পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মায়েদের এত সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, খিচুড়ি রান্না করতে হয় না, অফিসে যেতে হয় না, কোনো কাজকর্ম করতে হয় না। মাছ গেলে 100-1000 করে টাকা ঢুকতে আছে। আমি আমার জীবন ইতিহাসটা বলবো, তবে আপনাদের কাছ থেকে আমি 100টা মেয়ে নেব, যারা 1000 করে টাকা এক মাসের টাকা আপনারা দেবেন। এটা এখনো জানুয়ারি পড়েনি, কি বলছেন ফেব্রুয়ারি পড়েনি, আজকে জানুয়ারির শেষ তারিখ, না কি বলছেন আজকে জানুয়ারির শেষ তারিখ। 12টা বাজলে পড়ে যাবে। বন্ধুরে আমার, মনে করেন নিয়াত করেন, আমার বাপ কবরে আছে, মা কবরে আছে, স্বামী কবরে চলে গেছে, আমার শ্বশুর মশাই শাশুড়ি শুয়ে রয়েছে, নিজের সন্তানকে কবরে রেখে দিয়েছি। আমি সেই কবরের জন্য আগামী মাসের 1000 টাকা ঢুকলে আমি কবরবাসীর জন্য ওই 1000 টাকা দান করে দেব। আজকে যদি 100টা মাকে আমি পাই, 100টা খালাবুদের পাই, আমি কথা দিচ্ছি আমার জীবনের করুণ ইতিহাসটা আমি খুলে বলবো। আমি হিন্দু থেকে কেন মুসলমান হলাম, এখানে আমার কাছে একটা লিস্ট পাঠানো হয়েছে। এই লিস্টে সুবহানাল্লাহ আমরা সবাই জানি মানুষের বাড়ি হচ্ছে 4খানা। প্রথম বাড়িটা মাতৃগর্ভ। তাম দুনিয়ার মানুষ আমরা সবাই মায়ের পেটে 10 দিন ছিলাম। এখানে শীত বস্ত্র লাগেনি, গ্রীষ্মে ফ্যান চালাতে হয়নি, খাদ্য খাবার মহান আল্লাহ জুগিয়েছিলেন। ওই জায়গাটার নাম মাতৃগর্ভ। ওই মায়ের পেটে থাকার পরে যে জায়গায় আমরা এসেছি এই জায়গাটার নাম দুনিয়া। এই দুনিয়াটা কতদিনের হায়াতের দুনিয়া। ও যুবক নওজোয়ান, তোমার সমবয়সী একটা ভাই, তোমার সমবয়সী একটা বন্ধু তোমার আগে মারা গেল, তোমার ভাইটা মারা গেল, তোমার বাপ মারা গেল, মা মারা গেল, দাদা মারা গেল, নানি মারা গেল। কখন যে ডাক আসবে তুমি একদিন চলে যাবে। এই জায়গা থেকে আমরা যে জায়গাটায় চলে যাব সেই জায়গাটার নাম, এই জায়গাটার নাম গাজীপুর। এই গ্রামটার নাম গাজীপুর। পোস্ট অফিস মনে হয় কাসেমনগর, থানা মনে হয় সুতি, জেলা মুর্শিদাবাদ। সুবহানাল্লাহ। এই গাজীপুর ছেড়ে যেদিন আমরা চলে যাব সেই জায়গাটার নাম গ্রামের মানুষ কিনে রেখেছে, সমাজ কিনে রেখেছে, যেখানে আম বাগান লাগানো আছে, অনেক জায়গায় বাঁশঝাড় থাকে, ঝোড় জঙ্গল হয়, সেই জায়গাটার নাম কবর। কবর। আচ্ছা, একটা লোক আমার সামনে হাত উঠিয়ে বলুন আমি কবরে কোনোদিন যাব না। একটা লোক ভাই বলেন, কেউ বলেন, কেউ আছেন কি এমন একজন আল্লাহওয়ালা কবরে যাবে না? সুবহানাল্লাহ। আমি প্রায় জায়গায় কথাটা বলি, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নেই কোনক্ষণ, যাত্রী লয়ে খাওয়া যায় আছে এই পার কবই পার। আমি মরে গেলে কাউরে স্মরণে আমি কি আসব আর? ভাগলপুরের ঘাটে যাবেন, ওই ঘাটের মাঝিরা ওই পারের লোকগুলো এই পারে নিয়ে আসে, এই পারের লোকগুলো ওই পারে নিয়ে যায়। দুনিয়ার কি বলছেন, ঠিক কি বলছেন আপনার, দুনিয়াটা ঠিক ওই রকম জায়গায়। আপনারা 1 সেকেন্ডের জন্য চোখ দুটো বন্ধ করুন। আমাদের কত আপনজন, কত সুবহানাল্লাহ প্রিয়জন মানুষ, আব্বা আম্মা ভাই বোন কবরে চলে গেছে।
আমরাও একদিন চলে যাব। ওই কবরকে লক্ষ্য রেখে আজকের মাওতি জলসা আমার এখানে সর্বপ্রথম নজরুল ইসলাম ভাই যে ১,৫০০ টাকা দান করেছেন, যে ১৫,০০০ টাকা দান করেছেন। সভা মাঝে এখানেতে ভাইজান ছিল, এ কাগজে একে একে যত নাম আছে সব নাম তোরই রাহে ঘোষণা হইবে। ভাই নজরুল দেখো এখানে আসিয়া ১৫,০০০ টাকা দিল দান দিয়া। আবু তাহের নামে দেখো ছিল বর্তমান, বাবলু ডাক নাম হইল প্রমাণ। সেও দেখো ১৫,০০০ দান দিয়ে গেল। দুজন ভাইয়ের দান করিও কবুল, একেবারে তোরই রাহে। আবু তাহের ভাই ১৫,০০০ সেও দেখো দান দিয়ে যায়। নজরুল নামে দেখো এখানে আসিয়া ১৫,০০০ টাকা দিল দান দিয়া। আর এখানে আজমউদ্দিন নাকি আজমাউর শেখ ভাইয়া দিয়েছেন ২০,০০০। তাহলে নজরুল ইসলাম দিয়েছেন ১৫,০০০, আবু তাহের অর্থাৎ বাবলু ভাই দিয়েছেন ১৫,০০০। এখানে ভেজাল লেগে গেল। এই আপনার আপনার ভাই আজমাউর ভাই শেখ দিয়েছেন ২০,০০০ টাকা। তাহলে এই নজরুল ভাই আর আবু তাহের ভাই এরা যদি আর ৫,০০০ করে টাকা দুজনে দিতেন তাহলে এটাই ঠিক আছে। দেখি বলছে না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে বলেন নারায়ে তাকবীর। সবার কাছে ক্যালকুলেশন মোবাইল আছে। তাহলে একজন ১৫,০০০ নজরুল ভাই দিয়েছেন ১৫,০০০, আবু তাহের ওরফে বাবলু ভাই ১৫,০০০। এখানে আপনার কি বলছেন রাজিবুল ভাই সে দিয়েছেন আবার ১৫,০০০। এখানে আজমাইল ভাই দিয়েছেন ২০,০০০ টাকা। তাহলে আপনারা এখানে হিসাব করুন ইনশাআল্লাহ। সোহরাব আলী দেখো এ কাগজে ছিল, সেও দেখো দনি রাহে দান পাঠাইল। পরিমাণে ৩,০০০ করে ৩০,০০০ করে গেল দান। এখানে ডট দিন ফোটা দিতে হতো যে দেখেন আমরা গোলমাল লেগে গেল আপনার। সোহরাব ভাই আমার উনি ৩০,০০০ টাকা দান দিয়েছে। নারায়ে তাকবীর। আমি আজকের জুমায় আলোচনা করছিলাম যে আমরা এখানে কিসের জন্য এসেছি। আমরা যেমনি আজকে যেমনি এখানে জলসা এসেছি দুটো জায়গার জন্য। ভালো করে শুনবেন, মানুষ হজ করে, মানুষ হজ করতে যায় দুটো জায়গার জন্য। মানুষ রোজা রাখে দুটো জায়গার জন্য। মানুষ দান করে দুটো জায়গার জন্য। মানুষ মসজিদ বানায় দুটো জায়গার জন্য। একটা জায়গা পাওয়ার জন্য আর একটা জায়গা থেকে বাঁচার জন্য। যে জায়গা থেকে পাওয়ার জন্য, যে জায়গা থেকে পাওয়ার জন্য সেই জায়গাটার নাম জান্নাত। আমরা রোজা রাখি, আমরা নামাজ পড়ি, আমরা হজ করে, আমরা দান করি, আমরা প্রতিবেশী মানুষের সঙ্গে ব্যবহার ভালো করি। আল্লাহর নবী বলেছেন তোমরা তোমার ব্যবহারে প্রতিবেশী যেন কষ্ট না পায়, অশব্দ না করো। বন্ধুরে আমার, যত নেকির কাজ ভালো কাজ আমরা করে থাকি একটা জায়গা পাওয়ার জন্য, সেই জায়গাটার নাম জান্নাত। আর আমরা একটা জায়গা থেকে বাঁচার জন্য সেই জায়গাটার নাম জাহান্নাম। জোরে বলেন ঠিক না ঠিক? আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য এখানে আমরা আজকে এসেছি। আরামের বিছানা হারাম, সবারই বন্ধুরে আমার আরামের বিছানা রয়েছে। গতকালকে আসেনি, পরশু আসেনি, এর আগে আসেনি, আজকে এখানে এসেছি। কবরস্থান ডাক দিয়েছে, এখানে জলসার ডাক দিয়েছে। আমরা ধর্মীয় সবাই অংশগ্রহণ করেছি একটা জায়গা পাওয়ার জন্য, সেই জায়গাটার নাম জান্নাত। আর একটা জায়গা থেকে বাঁচার জন্য সেই জায়গাটার নাম জাহান্নাম। এখানে আমার নজরুল ভাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ১৫,০০০ টাকা দিয়েছেন। আবু তাহের দিয়েছেন ১৫,০০০ টাকা। রাজিবুল ভাই সেও দিয়েছেন ১৫,০০০ টাকা। আজমান মতিউর রহমান ভাই সে দিয়েছেন ২০,০০০ টাকা। দান আস্তে আস্তে বেশি উঠতেছে। এখানে সোহরাব আলী ভাই সে দিয়েছেন ৩০,০০০ টাকা। ইসমাইল ভাই দিয়েছেন এখানে ১০,০০০ নাকি এটা ১০,০০০ টাকা। মাশাআল্লাহ, সভা মাঝে কাগজে যত নাম আছে একে একে সব নাম ঘোষণা হয়েছে। ভাই সোহরাব আলী তৈরি রাহে কথা জানো ছিল, সেও ৩০,০০০ টাকা নগদ দান দিয়ে গেল। ইসমাইল নামে ভাই এখানে আসিয়া সেও ১০,০০০ টাকা দিল দান দেয়া। ভাই আশরাফুল দেখো কথা জানো ছিল, ১০,০০০ সেও দেখো দান পাঠাইল। নইমুদ্দিন নামে দেখো এখানে আসিয়া অবশেষে সেও দেখো দিল দান দিয়া। জিয়াউল নামে দেখো করে গেল দান,
দান 5000 নামে দেখো হইল প্রমাণ। আতিকুল ভাই দেখো 5000 দিল, এ ভাইয়ের দান তুমি করিও কবুল। শারিফুল নামে দেখো ছোট এখানে আসিয়া সেও 10,000 টাকা দিল দান দিয়া। হালিম আব্দুল হালিম দেখো কোথা যেন ছিল, সেও 5000 টাকা দান পাঠাইল। অবশেষে তরি রাহে করে গেল দান, কবুল করিয়া নেবে তুমি রহমান। ইসমাইল নামে দেখো গাজীপুরে বাড়ি, সেও 5000 টাকা দিল দান দিল তাড়াতাড়ি। মা বাপের নেক ছেলে ছিল বর্তমান, শ্মশানাউল্লাহ সেও বাড়ি করে গেল দান, সেও দেখো অবশেষে দান দিয়ে গেল 3030 সেও দেখো দান কবুল করিও। জাহাঙ্গীর আগে জাহাঙ্গীর নামে দেখো এখানে আসিয়া ভাই ডাক্তার দেখো নিল দান দিয়া, পরিমাণে 5000 করে গেল দান। কাজল মাস্টার দেখো ছিল বর্তমান, সেও দেখো 10,000 দান পাঠাইল। ভাই কাজল মাস্টারের দান করিও কবুল। জামিরুল নামে দেখো ওই মতো এখানে আসিয়া সেও 10,000 টাকা দিল দান দিয়া। বাবলু মাস্টার নামে দেখো কোথা যেন ছিল, অবশেষে সেও একই দান পাঠাইল। পরিমাণে সেও দেখো করে গেল দান, কবুল করিয়া নিবে তুমি রহমান। এটা বাবলু মাস্টার ভাই কত দিয়েছেন? জি 3000 টাকা দেখো দান দিয়ে গেল। ভাইয়ের দান তুমি করিও কবুল। তৈমুর নামে দেখো এখানে আসিয়া সেও 5000 টাকা দিল দান দিয়া। শেষ মাহমুদ নামে ভাই কোথা যেন ছিল, অবশেষে 3000 দান পাঠাইল। রাফিকুল নামে দেখো এখানে আসিয়া আব্বাস উদ্দিন সেও দেখো দিল দান দিয়া। এই মতো তরি রাহে করে গেল দান, কবুল করিয়া নিবে তুমি রহমান। হাবিল শেখ দেখো কোথা যেন ছিল, সেও ভাই অবশেষে দান পাঠাইল। এই মতো তরি রাহে সোহেল ভাই আসিয়া অবশেষে সেও দেখো দিল দান দিয়া। মোট 20,000 2,06,000 আপনার এই কাগজে আপনার। জি এই কাগজে আপনারা যে লিস্টটা দেখছেন, এই লিস্টে আপনার এখন পর্যন্ত দান 2,06,000 টাকা। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে মানুষ আমরা সব করতে পারি, দান যেমনি আমরা করতে পারি, মসজিদ যেমনি আমরা করতে পারি, কবরস্থান বানাতে পারি, ঈদগাহ বানাতে পারি। আগামী দিনে ওয়াকাফ এলে পরে মুশকিলে পড়ে যাবেন। বলবেন কেন? আপনি যে 5 বিঘা এরিয়া জুড়ে কবরস্থান করেছেন, সরকার আপনাকে নিজের ইচ্ছা মতো আপনাকে কবরস্থান বানাতে দেবে না। তাদের একটা যে আইন অনুযায়ী ধরুন আপনাকে কি বলছেন, 5 একর জায়গায় আপনাকে 1 একর দিল, বা আপনার কি বলছেন আপনার 1 বিঘা দিল, বলে এতেই আপনাকে তোমাকে দাফন করতে হবে। বন্ধুরে আমার, ভাইরা আমার, এই ওয়াকাফ বিল নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে তোলপাড় চলছে, আন্দোলন চলছে। আগামী দিনে কোথাও এলাকায় আন্দোলন হলে পরে আগামী দিনে আমরা সেই এলাকায় যেন সামিল হতে পারি, এটা মাথায় রাখবেন বন্ধুরে আমার, ভাইরা আমার। তাহলে এখন পর্যন্ত 20,000 জি আমরা কি বলছেন, আমার কি বলছেন, আমার 20 লাখ আপনার 600 টাকা, আপনার কি বলছেন 6,000 টাকা কালেকশন আপনাদের হয়েছে, এটা লিস্টে পাওয়া গেছে। এখানে আমার ভাই একজন ভাই আপনার কি বলছেন নগদ টাকা, এই নগদ 5,000 টাকা আমার একজন ভাই, কে নাম দিয়েছেন? আতিকুল ভাই আমার নাম দিয়েছেন। সমাজে এখানেতে আতিকুল ছিল, অবশেষে সেও দেখো নাম মাঠাইল। তবে এই লিস্টে যত নাম এসছে, এখানে কিন্তু মা বোনদের একটা নাম পাওয়া যায়নি। অথচ ইসলামী ইতিহাস বলছে মেয়েদের ইসলামের বন্ধুরে আমার প্রথম ভূমিকায় যতগুলো মায়েদের অবদান আছে, মায়েদের যত অবদান আছে, অত অবদান পুরুষদের অত নেই। কেননা আল্লাহর নবীকে কাছে পাওয়ার জন্য যে মেয়েটা জীবনের সঞ্চিত সমস্ত ধন মাল দান করে দিয়েছিল, সেই মেয়েটার নাম খাদিজা। খাদিজা বলেছিল, মোহাম্মদ আমি তোমাকে বিয়ের পয়গাম দিচ্ছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আল্লাহর নবী বললেন, আমি 25 বছরের যুবক, তুমি বিধবা মানুষ, তোমার 40 বছর বয়স, তোমার ধন মাল রয়েছে, মাল